এইচএসসি পরীক্ষা 2026-এর সকল শিক্ষার্থীদেরকে ইংরাজির দ্বিতীয় পত্রের প্রথম কোশ্চেন অর্থাৎ কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন এই প্রশ্নটির উপর সুপার টেকনিক নিয়ে এসেছি। যদি এইচএসসি পরীক্ষা 2000 শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করা হয় তারা সবচেয়ে বেশি প্রবলেম বলেছে ইংরাজির দ্বিতীয় পত্রে, যেখানে তাদেরকে প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদাভাবে ওয়ার্ড মিনিং জানতে হয়, সম্পূর্ণ বাংলার অনুবাদ জানতে হয়। এখন প্রশ্ন হলো আমরা কি কোনোভাবে এইচএসসি পরীক্ষা 2026-কে টেকনিকের সাহায্যে এই সম্পূর্ণ প্রশ্নগুলো ধারাবাহিকভাবে শিখাতে পারি? সেক্ষেত্রে উত্তর হবে অবশ্যই। আমরা চাইলে তোমাদেরকে এইচএসসি পরীক্ষা 2026-এর এই যে পুরো মিনিংটা আছে এই মিনিং ছাড়াই আমরা এখানে সম্পূর্ণ তোমাকে 5-এ 5 অর্জন করতে পারি শুধুমাত্র টেকনিক এবং কিছু সিম্পল রুলসের সাহায্যে। এখন প্রশ্ন হলো তাহলে এই যে কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন তো কিভাবে করি? তো চলো আমরা কিছু টেকনিক তোমাদের শেখাই যেন এই টেকনিকগুলোর সাহায্যে এখানে কোনো ওয়ার্ড মিনিং না লাগে, কোনো অর্থ না লাগে, তুমি যেন ইজিলি উত্তর করতে পারো। তো সর্বপ্রথম এই জন্য আমরা চলে যাবো আমাদের স্লাইডে। তো আমরা এখানে আমাদের স্লাইড যেটা রয়েছে, যেটা তোমাদের জন্য প্রস্তুত করা, সেই স্লাইডটিতে আমি প্রবেশ করলাম। তো এখানে সর্বপ্রথম স্লাইডটা যদি দেখো, তোমাকে এখানে প্রিপোজিশন অর্থাৎ সুইটেবল প্রিপোজিশন সম্পর্কে যাবতীয় যা যা দরকার তোমাকে এখানে সম্পূর্ণ জিনিস এখানে দেওয়া হয়েছে। প্রথম হলো সংজ্ঞা, মানে প্রিপোজিশন কাকে বলে। দেখো নর্মাল ভাবে এটা তেমন একটা প্রয়োজন নাই, তারপরেও জানার সুবিধাতে জেনে রাখা ভালো। কোনো ওয়ার্ড, যে কোনো ওয়ার্ড তোমার কি, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, ভালো কথা করে মনে রাখবা, নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে হলো কি তোমার কি প্রিপোজিশন, সাথে সেন্টেন্স এর অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় প্রিপোজিশন। প্রিপোজিশনের মার্ক যেমন আমি বললাম যে 5 মার্ক থাকে, আমি সবচেয়ে শর্টকাট টেকনিক এবং চেষ্টা করবো যেন 100% তোমরা কমন সবাই পাও। এখন আমি যদি স্লাইডে আসি, তো আমাদের প্রিপোজিশনের সম্পর্কে সর্বপ্রথম জানতে হবে যে অ্যাট কোন কোন জায়গায় ব্যবহার করা যেতে পারে, মানে অ্যাটের যে টেকনিকটা কোন কোন পজিশনে আমরা অ্যাট ব্যবহার করতে পারি। আমরা প্রথমে তোমাকে প্রত্যেকটা জিনিসের ব্যবহার দেখব। কিছু নিচে দেখো কিছু সুইটেবল কিছু ওয়ার্ড দেওয়া আছে, কিছু নির্দিষ্ট ওয়ার্ড দেওয়া আছে, যে ওয়ার্ডগুলোর পরে অটোমেটিকলি অ্যাট বসে, এটাকে আমরা বলি ফ্রেজেস। ঠিক আছে, ফ্রেজেস অফ প্রিপোজিশন। তাহলে কিছু প্রিপোজিশন কিছু ফ্রেজ থাকে যেগুলো তোমাকে অটোমেটিকলি মুখস্থ রাখতে হবে। এবার এক একভাবে আমরা জানবো যে অ্যাট কোথায় বসে। প্রথম অ্যাট বসে হলো অবস্থান বোঝাতেই নাম উল্লেখিত ছোট স্থানের আগে, মানে কোনো অবস্থান বোঝাতে, যেমন ছোট কোনো স্থান, ছোট কোনো জায়গার নাম থাকলে তার পূর্বে বসে হলো তোমার কি অ্যাট। যেমন তুমি একটা গ্রামের নাম বলতে পারো, তো গ্রামের নাম হিসাবে আমি তোমাকে এখানে রেখেছি কি, এখানে দেখো একটা নাম রাখা হয়েছে, অথবা আমি বলতে পারি বাগাতিপাড়া, তো একটা গ্রামের নাম বলতে পারি, সেক্ষেত্রে আমি অ্যাট বাগাতিপাড়া বলতে পারি। তো এখানে আছে অ্যাট বেরেন্টার, তারপর আছে কোনো এলাকার নাম, কোনো একটা মহল্লার নাম, অথবা ছোট শহরের আগে অ্যাট বসে। যেমন আমি বলতে পারি মিরপুর, মিরপুর একটা ছোট্ট এলাকার নাম, সেক্ষেত্রে আমি লিখতে পারি অ্যাট মিরপুর। কোনো একটা মহল্লার নাম, মহল্লার নামে আমি বলতে পারি পল্লবী, অথবা তোমার কি যে কোনো একটা এলাকার নাম আমি ইজিলি বলতে পারি। তো এই যে গ্রামের নাম, এলাকার নাম, অথবা কোনো মহল্লার নাম যদি আমরা দেখি, অথবা ছোট কোনো শহরের নাম যদি আমরা দেখি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বসাবো অ্যাট। তাহলে আমরা বুঝতে পারলাম যদি আমাদের কোনো গ্যাবে যদি সাপোজ ধরো নাটোর আছে, নাটোর ঠিক আছে একটা শহর একটা জেলা, তো সেক্ষেত্রে যেহেতু একটা ছোট জেলা তো আমি লিখবো অ্যাট নাটোর। আর যদি বিষয়টা এরকম থাকতো যে রাজশাহী, তাহলে কিন্তু আমি অ্যাট বসাতাম না। ঠিক আছে, তো ছোট জায়গা বুঝলে সেক্ষেত্রে আমরা অ্যাট বসাবো। 2 নম্বর কথা, সময় বোঝাতে অ্যাট বসে, সময় বোঝাতে অ্যাট বসে। যেমন আই গো টু বেড অ্যাট 10 o'clock, অর্থাৎ আমি 10টার সময় বিছানায় যাই। তো এখানে দেখো 10টা, এই যে সময় 10টা বাজে ঘড়িতে, এই 10টার জন্য কি বসেছে অ্যাট বসেছে, অর্থাৎ কোনো একটা সময়, ঘড়ির কোনো একটা সময় বোঝাতে সেক্ষেত্রে আমরা অ্যাট বসাই। 3 নম্বর হলো অবস্থা বোঝাতে অ্যাট বসে, অবস্থা বোঝাতে। ঠিক আছে, দ্য কান্ট্রি ইজ অ্যাট ওয়ার নাও, মানে এই এখন দেশে কি হচ্ছে, যুদ্ধ হচ্ছে, তাহলে দেশের অবস্থা অ্যাট ওয়ার মানে এখন যুদ্ধ হচ্ছে। ঠিক আছে, তো অবস্থা বোঝাতে তোমাকে কি বসাতে হয়, অ্যাট বসাতে হয়। 4 নম্বর টেকনিক হলো হার অথবা গতি, গতিবেগ বা তোমার হার যেটাকে বলি, সেটা বোঝাতে অ্যাট বসে। যেমন তোহা ওয়াজ ড্রাইভিং অ্যাট কার, তোহা তার গাড়ি চালাচ্ছিল অ্যাট তোমার কি 10 কিলোমিটার পার হার্স, অর্থাৎ তোমার কত 100 কিলোমিটার পার ঘন্টাতে সে কি করছিল, গাড়ি চালাচ্ছিল। এখানে কিলোমিটার পার ঘন্টা হলো একটা বেগের একক, তাই এইটা হলো তোমার অ্যাট বসছে। তার পরবর্তীতে 5 নম্বরে হলো দায়িত্ব বোঝাতে অ্যাট বসে। তোমার যদি কোনো দায়িত্ব
থাকে যেটা তুমি এড়াতে পারবা না, সেরকম দায়িত্ব থাকলে সেক্ষেত্রে বসে অ্যাট। যেমন ইউ মাস্ট রিপেয়ার ইট, তোমার কি অবশ্যই এটা কি করা উচিত, ঠিক করা উচিত, ঠিক আছে, অ্যাট ইউর অন কস্ট, তোমার নিজের টাকায়। কেননা হয়তো তুমি এমন কিছু করছো, ধরো রাস্তায় তুমি কি খেলাধুলা করছো, হঠাৎ করে কোনো গাড়ি বা কোনো কিছু আসলো যার কারণে তোমার খেলার বল, তোমার কাঙ্ক্ষিত বলটি ধরো কোনো একটা গ্লাসে লাগলো, তো এই ক্ষতিটা কিন্তু তুমি নিজে করেছো, তাই তোমার অবশ্যই উচিত, ঠিক আছে, বা এটা তোমার দায়িত্ব যে তুমি তোমার নিজের টাকায় সেই জিনিসটা ঠিক করে দাও। তো বিষয়টা অনেকটা এরকমই, ইউ মাস্ট রিপেয়ার ইট, তোমাকে এটা ঠিক করতে হবে বা উচিত, অ্যাট ইউর অন কস্ট, তোমার নিজের টাকায়। 6 নাম্বার হলো দূরত্ব বোঝাতে অ্যাট বসে, দূরত্ব বোঝাতে অ্যাট বসে। যেমন বারগুনা ইজ অ্যাট তোমার কত 15 কিলোমিটার ফ্রম হিয়ার, মানে বারগুনা হলো এখান থেকে 50 কিলোমিটার দূরে, তাহলে এখানে যে 50 কিলোমিটার দূরত্ব ছিল তারপর কি বসলো অ্যাট। এরপর 7 নাম্বার হলো সময় বয়স বোঝাতে অ্যাট বসে। যেমন হি লস্ট হিজ ফাদার অ্যাট 10, মানে সে তার 10 বছর বয়সে সে তার বাবাকে হারিয়েছে, তাহলে এখানে অ্যাট বসেছে কি তার বয়স বোঝাতে, যে 10, ঠিক আছে। 8 নাম্বার হলো দিক বোঝাতে অ্যাট বসে। যেমন হি পয়েন্ট দ্য গান অ্যাট হিম, মানে তার দিকে, অ্যাট হিম তার দিকে গান কি করছে, পয়েন্ট করছে। এছাড়াও কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে যার পরে অটোমেটিকলি অ্যাড বসে। যেমন অ্যারিফ থাকলে তুমি অ্যারিফ যদি দেখো তারপর মধ্যে অ্যারিফ কি অ্যাড বসাবা। তারপর অ্যাস্ট্রোনিস্ট অ্যাট, অ্যানাউট অ্যাট, তারপর হলো ইনভিফায়ার অ্যাট, নক অ্যাট, শাম অ্যাট, তারপর হলো স্মাইল অ্যাট, লার্জ অ্যাট, সারপ্রাইজ অ্যাট, লর্জ অ্যাট, তারপর অন্ডার অ্যাট, অ্যালার্ন অ্যাট, জার অ্যাট, ঠিক আছে। তো তোমাকে এটা বুঝতে হবে যে এই ওয়ার্ডগুলো যদি তুমি দেখো সেক্ষেত্রে চোখ বুঝে তুমি অ্যাড বসাতে পারো। তাহলে আমরা অ্যাড বসাটা বুঝালাম, এরপর হলো টু বসে, কোন কোন ক্ষেত্রে টু বসতে পারে, কোন কোন জায়গায় আমরা টু বসাতে পারি সেই বিষয়টা উল্লেখ করি। তো টু এর কথা যদি আমরা উল্লেখ করি, টু কোথায় কোথায় বসাতে পারি। এক, কোন স্থান আসা এবং যাওয়া বোঝাতে ওই স্থানের আগে টু বসে, মানে কোন একটা স্থান থেকে আসলাম আবার ওই স্থানে গেলাম, সেক্ষেত্রে আমরা কি বসাতে পারি, টু। যেমন হি গোস টু স্কুল এভরিডে, সে প্রতিদিনই স্কুলে যায়, তাহলে কোন জায়গায় যাওয়া, যাওয়ার জায়গায় টু বসে। দেখো তো গো এর পরে অল টাইম দেখবে টু থাকে, অল টাইম দেখবা গো টু, ওয়েন টু, মানে গো এর সাথে অল টাইম টু থাকে, অর্থাৎ কোন জায়গায় যাওয়ার ক্ষেত্রে বসে হলো টু। আবার হি ক্যাম টু বাংলাদেশ ইন 1971, অর্থাৎ সে বাংলাদেশে 1971 সালে এসেছে, তো এখানে দেখো ক্যামের পরে টু আছে। তো বিষয় হলো যদি গো অথবা কাম এই দুইটা ওয়ার্ড দেখো তুমি চোখ বুঝে টু বসাবা, যদি গো লেখা থাকে তাহলে টু লিখবা, কাম লেখা থাকলে তুমি টু লিখবা। তবে এখানে একটা বিশেষ দ্রষ্টব্য আছে, আসা ও যাওয়া বোঝালেও তোমার হোম, অ্যারাউন্ড, হেয়ার, দেয়ার এর আগে টু বসে না, ঠিক আছে। কোন কোন ক্ষেত্রে দেখবা যে হোম উল্লেখ আছে, হোম, ঠিক আছে, তারপর তোমার আছে কি অ্যারোড, তারপর আছে হেয়ার, দেয়ার, এরগুলো থাকলে সেক্ষেত্রে কিন্তু টুটা বসে না। ব্যতিক্রম হলো ফ্রম হিয়ার টু দেয়ার, এই একটা ফ্রেসেস, তো যদি কখনো এরকম দেখো ফ্রম হিয়ার ড্যাশ দেয়ার, তাহলে সেখানে মনে রাখবে যে সেখানে অবশ্যই টু বসবে, ফ্রম হিয়ার টু দেয়ার। এরপরে আমরা 2 নম্বর টেকনিকে, বাক্যে ভার্ব প্লাস তে বা র থাকলে সেক্ষেত্রে টু প্লাস ভার্ব ভি1 বসে। এখন ভার্ব তে বা র এটা আমরা বুঝবো কিভাবে, সেটা ক্ষেত্রে আমরা এখানে দেখে হি টোল্ড মি, সে আমাকে বলল, টু রিড এ বুক, একটা বই পড়ার জন্য, ঠিক আছে। তো এরকম যে ভার্বের পরে কি টু রয়েছে বা হি টোল্ড মি এরকম কিছু, ঠিক আছে। তারপর আই হ্যাভ নাথিং টু গিভ হিম, আমি তাকে কিছুই কি দিইনি বা আমার কাছে তাকে দেওয়ার মতো কিছুই নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে ব্যক্তির কাছে বোঝাতে তার আগে টু বসে, ব্যক্তির কাছে বোঝাতে তার আগে টু বসে। যেমন হি ক্যাম টু মি, সে আমার কাছে এসেছে, সে আমার কাছে এসেছে। এমনিও কাম থাকলে তো এমনি টু বসতো, ঠিক আছে। এরপর 4 নম্বর হলো অনুসার বোঝাতে টু বসে। যেমন দ্য ফুড ইজ টু মি টেস্ট, দ্য ফুড ইজ টু মি টেস্ট, ঠিক আছে। তো অনুসারে বোঝাতে তোমার কি টু বসে। এরপরে সীমানার বাহিরে বোঝাতে টু বসে। যেমন জাপান ইজ টু দ্য ইস্ট অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের তোমার কি দক্ষিণের বাহিরে, ঠিক আছে, জাপান। এর পরবর্তী আসে আরো টু এর কিছু কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে টু এর, ঠিক আছে। এই ছকগুলো তোমাকে ভালো করে মনে রাখতে হবে যে এই ওয়ার্ডগুলোর পর অবশ্যই তুমি টু বসাবা, চোখ বুঝে বসাবা, ঠিক আছে। আচ্ছা, তারপর কি
পর্যন্ত বোঝাতে টু বসে, যেমন হলো দে ফাউট টু দ্য লাস্ট। তারপরে পরিমাণ বা হার বোঝাতে টু বসে, যেমন দে আর 2.54 সেন্টিমিটার টু অ্যান ইঞ্চ। এরপর নিচে যে ওয়ার্ডগুলো দেখছো এই ওয়ার্ডগুলোকে চোখ বুঝে মনে করো, যেমন হলো ইনক্লাইন টু, হার্মফুল টু, বেনিফিশিয়াল টু, ইনজুরিস টু, তারপর অ্যাকর্ডিং টু, তারপর অ্যাকোস্টোমেট টু, অ্যাট টু, অ্যাডমিট টু, তারপর অ্যাডজেন্সড টু, তারপর এখানে রয়েছে অ্যাফেকশনেট টু, অ্যাটেন্ট টু, ঠিক আছে, বার টু। তো এখানে যেগুলো আছে বিলং টু, ক্লোজ টু, কমিট টু, কমন টু, তারপর হলো নো, নো এর পরে টু, কনফিন্ড টু, তারপর কনজেনিয়াল টু, তারপর কন্টেনারি টু, ডেডিকেটেড টু, ডিভোট টু, এক্সপোজ টু, এক্সেপশনাল টু, এট টু, তারপর হলো গ্রেটফুল টু, হস্টাইল টু, তারপর হলো ইন্ডিটেটেড টু, ইন্ট্রোডাক্টেড টু। তারপর এই যেগুলো রয়েছে যাই হোক এগুলো তুমি ইজিলি মুখস্থ করে নিবা। তারপর স্পিক টু, তারপর এগুলো জাস্ট মুখস্থ করে নিলে দেখা যাচ্ছে এই ওয়ার্ডগুলি ব্যতিক্রমগুলো কেননা জানি বেশি থাকে। একটু ভালো করে লক্ষ্য করতে পারে যে ব্যতিক্রমগুলো তোমাদের প্রশ্নপত্রে কিন্তু বেশি দেওয়া থাকে। তোমার কাছে প্রিপোজিশন এই যে যেগুলো ফ্রেজ অফ প্রিপোজিশন বলা হয় এগুলো মুখস্থ করতেই হবে, অপশন নাই, পাশাপাশি তোমাকে স্ট্রাকচারগুলোও জানতে হবে। এরপরে আসি ইন এর ব্যবহার, কোন কোন ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি, ইন কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এক নাম্বার হলো কোনো বিষয় বা ভাষায় বোঝাতে তার আগে ইন বসে, যেমন ইন ইংলিশ, ইন অ্যাকাউন্টিং, ইন আরবিক। তো কোনো বিষয়ের নাম বা ভাষা বোঝাতে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, ইন ব্যবহার করি। কোন একটা সাবজেক্টের নাম থাকতে পারে, যেমন ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স মানে কি গণিত, ইন ম্যাথ, ইন তোমার কি বাংলা, ইন ইংলিশ। তো এরকম বন্ধু থাকবে, কোনো বিষয়ের নাম উল্লেখ থাকলে তার পূর্বে আমরা ইন বসে। দুই নাম্বার বড় স্থান বোঝাতে ইন বসে, ছোট স্থান হলে অ্যাট বসে, বড় স্থান হলে ইন বসে। যেমন উই লিভ ইন ঢাকা, আমরা ঢাকায় বসবাস করি, ঢাকা একটা বড় সিটি। তো মানে বিভাগ, যেহেতু বিভাগ বাংলাদেশের বিভাগ 8টি, বর্তমানে 9টিকে কাউন্ট করা হয়েছে ময়মনসিংহ সহ। তো এই 9টি বিভাগের পূর্বেই কিন্তু ইন বসবে। তারপরে 3 নম্বর হলো সময়ের ক্ষেত্রে, যেমন হলো মাসের নাম, বছর অথবা ঋতুর নাম, এগুলো যদি থাকে সেক্ষেত্রে তুমি ইন বসাবা, ঠিক আছে। সময়ের ক্ষেত্রে যেমন হলো তোমার কি মাস, বছর অথবা ঋতুর নাম যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে তুমি চোখ বুঝে ইন বসাতে পারো। যেমন উই গট ফ্রিডম ইন কি ডিসেম্বর ইন 1971। তুমি দেখো এখানে ডিসেম্বর বলছিল একটা সাল, মানে একটা তোমার কি এখানে হলো মাসের নাম ডিসেম্বর, আবার 1971 হলো একটা সাল, তো এখানের মধ্যে ইন বসছে। তো বিষয়টা হলো মাস, বছর অথবা ঋতুর নাম থাকলে সেক্ষেত্রে তুমি অবশ্যই কি বসাবা, ইন, ঠিক আছে। দেখবো অনেক ক্ষেত্রে লেখা থাকে তোমার কি স্প্রিং, তো তার আগে কিন্তু কিছু থাকে না, তাহলে তোমরা ইন স্প্রিং, ঠিক আছে। অথবা রেনিং, অর্থাৎ বর্ষাকাল বোঝানো হয়, ইন রেনিং, এরকম। 4 নম্বর হলো ক্ষেত্রে বোঝাতে ইন বসে, ক্ষেত্রে বোঝাতে ইন বসে। যেমন আই এম আনএবল টু হেল্প ইউ ইন দিস রিগার্ড, আমি এই সময় তোমাকে কি করতে পারবো না, তোমাকে সাহায্য করতে পারছি না। তাহলে ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে বোঝাতে সেক্ষেত্রে বসে ইন। অবস্থা বোঝাতে ইন বসে, হি ইজ এ গুড হেলথ, তার কি এখানে কিন্তু আরেকটা বিষয় দেখো, যখন বাড়ি বা এরকম কিছু বোঝাইছে যে আমি বাড়িতে আছি বা আমার বাবা তোমার কি বাড়িতে আছে, তাহলে মাই ফাদার ইজ অ্যাট হোম, আমার বাবা বাড়িতে আছে, সেক্ষেত্রে বসলো অ্যাট। কিন্তু সেম কথাই অবস্থা বোঝাতে এখানে কি বসেছে, ইন বসছে। কেন, এটা হলো তোমার শারীরিক অবস্থাকে বোঝানো হয়েছে, তোমার অর্থনৈতিক অবস্থাকে বোঝানো হয়েছে। আর ওইটা হলো তোমার যেই জায়গায় উপস্থিত আছো সেটা, তুমি কোনো জায়গায় যদি উপস্থিত থাকো তাহলে বসলো ইন। আর তুমি যদি তোমার স্বাস্থ্য, অর্থনীতি অবস্থা, তো এইগুলো যদি বুঝাও সেক্ষেত্রে বসবে ইন, ঠিক আছে। 6 নম্বর হলো বিবেচনা বোঝাতে ইন বসে, যেমন ইউ হ্যাভ টু ডু ইট ইন ইয়োর ওয়ান ইন্টারেস্টেড, তাহলে তুমি তোমার নিজের ইচ্ছায় তুমি এই কাজটি করছো, তো বিবেচনা বোঝাতে ইন বসে। পেশার ক্ষেত্রে ইন বসে, যেমন হি হ্যাজ বিন ইন পলিটিক্স, তো সেক্ষেত্রে পলিটিক্স একটা কি তোমার পেশা, তাই এখানে ইন বসছে, তো পেশার নাম বুঝতে ইন বসে। এরপরে আসে আরো কিছু বিষয়, যেমন মাধ্যম বোঝাতে ইন বসে, ইউ হ্যাভ টু পে তোমার কি দ্য বিল ইন ক্যাশ, তুমি কি করতে পারো, ক্যাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে পরিশোধ করতে পারো, সেক্ষেত্রে এখানে ইন বসছে। কেন, ক্যাশ একটা মাধ্যম, ক্যাশ, বিকাশ, রকেট, নগদ বা ব্যাংক, তো যে কোনো কিছু থাকলে সেটাও একটা কি মাধ্যম, সেই মাধ্যম বুঝাইতে তোমার কি বসে, ইন বসে। অনুপাতের ক্ষেত্রে বুঝাতে ইন বসে, যেমন ইন ইংল্যান্ড 1/3
এন্টার হায়ার এডুকেশন। ঠিক আছে, তারপরে নিম্নলিখিত যে ওয়ার্ডগুলো আছে এগুলোর উপর অটোমেটিক্যালি ইন বসে, যেমন হলো এক্সপার্ট ইন, এক্সেল ইন, ইন্ডোগল ইন, সাকসেস ইন, বিলিভ ইন, অ্যাসিস্ট ইন, ইন্টারেস্টেড ইন, কনসাইট ইন, তারপর হলো লাই ইন, ইনকারেজ ইন, গ্লোরি ইন, তারপর পারসিস্ট ইন, রিস ইন, তারপর ট্রেড ইন। তো এগুলোর পরে অটোমেটিক্যালি কি বসে? ইন বসে। ঠিক আছে, আচ্ছা তাহলে ইন নিয়ে আমাদের মোটামুটি কাজ শেষ। এরপর আসে ফর এর ব্যবহার। ফর আমরা কোন কোন কাজে ব্যবহার করি, ফর কোন কোন মাধ্যমে আমরা ফরের কাজ করতে পারি। তো ফরের বিষয়ে আমি যাবতীয় দেখাবো। তো একটা জিনিস মনে রাখবো, আমি এখানে তোমার সবকিছুর ব্যবহার দেখাচ্ছি, পাশাপাশি কিছু ফ্রেজেস প্রিপোজিশন দেখাচ্ছি তোমাকে, যেগুলো পরে অটোমেটিক্যালি ইন বসে। তো এই বিষয়গুলো যদি তুমি বুঝতে পারো, তাহলে এই যে সিম্পল টেকনিকগুলো, এই টেকনিকগুলো থাকলে তোমার আর কিছু লাগবে না। প্রিপোজিশনে তুমি মাস্টার এমনি অর্জন করবা। দেন তুমি বিগত সালের প্রশ্ন, মানে এই ক্লাসটার পরে আমি তোমাকে একটা প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, দেন বাকিগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে কি পরীক্ষার জন্য, তোমাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। দেখবা যে নিয়ম মানে টেকনিকগুলো, নিচের ওয়ার্ডগুলো পাশাপাশি যদি প্র্যাকটিস করো, তুমি এখানে সম্পূর্ণ মার্ক অর্জন করতে পারবা। এক নম্বর বিষয় হলো সময়ের আগে ধরে অথবা যাবত অথবা ব্যাপী বোঝাতে ফর বসে। যেমন তোমার এখানে কি হি হ্যাজ বিন, তোমার কি রেনিং ফর 2 hours, এখানে সে কি ইট হ্যাজ বিন রেনিং ফর 2 hours, মানে 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে। তাহলে সময় ধরে 2 ঘন্টা যাবত, তো সেক্ষেত্রে কি এরকম সময় যাবত বা ব্যাপী বোঝাতে সেক্ষেত্রে তোমার কি বসে? ফর বসে। 2 নাম্বার তোমার কি জন্য বোঝাতে ফর বসে। যেমন হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি আপনার জন্য কি করতে পারি। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি আপনার জন্য কি করতে পারি। তাহলে আপনার জন্য বা তোমার জন্য, এখানে ঠিক আছে, তোমার জন্য অনেকে থাকে না তোমাদের জিএফ, যার জন্য তোমরা সব কিছু করতে পারো। তো এরকমই বিষয়, তুমি ধরো জিএফ এর জন্য, তাহলে ফর জিএফ। তাহলে অন্য কোনো যদি হয় ফর সেইটা। ঠিক আছে, তো কোনো কিছুর জন্য বোঝাতে সেই ক্ষেত্রে আমরা ফর ইউজ করি। তারপর 2 নম্বর সাহায্য অর্থে বোঝাতেও ফর বসে। যেমন উড ইউ প্লিজ ডু ইট ফর মি, দয়া করে আপনি আমার জন্য কি এটা করতে পারবেন, দয়া করে আমার জন্য কি এটা করতে পারবেন। তাহলে সাহায্যের অর্থ কিন্তু এটা বোঝাচ্ছে, প্লিজ ডু ইট, এটা করুন ফর মি, কার জন্য? আমার জন্য। ঠিক আছে, তারপর কারণ বোঝাতে ফর বসে। যেমন রাজশাহী ইজ ফেমাস ফর ইটস ম্যাঙ্গোস, রাজশাহী হলো কিসের জন্য? ইট ম্যাঙ্গোস, আমের জন্য ফেমাস। রাজশাহী হলো আমের জন্য ফেমাস, অর্থের মিনিং এ এটা ফর হচ্ছে, কিন্তু ইট ম্যাঙ্গোস এটা একটা কারণ, ম্যাঙ্গোর কারণেও কি হচ্ছে রাজশাহী কিন্তু বিখ্যাত। সমর্থন বোঝাতে ফর বসে। যেমন আর ইউ ফর দ্য প্রপোজাল, আর ইউ ফর দ্য প্রপোজাল। ঠিক আছে, তো এরপরে মানে তুমি কি এই প্রপোজালের জন্য প্রস্তুত নাকি, এরকম। মূল্য বোঝাতে ফর বসে। আই বট দিস পেন ফর, তোমার কত? 20 টাকা, অর্থাৎ আমি এটাকে 20 টাকা দিয়ে কিনছি, এই কলমটাকে 20 টাকা দিয়ে কিনেছিলাম। বিনিময় বোঝাতে ফর বসে। ইউ উইল গেট এ কোপেন ফর এভরি কত 100 টাকা ইউ পে। ঠিক আছে, তাহলে কি করতে হবে? বিনিময় বোঝাতে। তো এখানে কি তুমি কোপেনটা পাবা যদি 100 টাকার কিছু কেনো, তাহলে এখানে কি ফর ব্যবহার করছে কি বিনিময় বোঝাতে। কিছু ওয়ার্ড আছে যার পরে অটোমেটিক্যালি তোমার ফর বসে, যেমন হলো কম্পেনসেট ফর, তারপর হলো অ্যাক্স ফর, তারপর অ্যাফেকশন ফর, অ্যাপেটিট ফর, বন্ড ফর, কেয়ার ফর, ডিজায়ার ফর, তারপর লং ফর, তারপর এখানে তোমার ইট ফিট ফর, সার্চ ফর, সেক ফর, থাস ফর, জেল ফর, তারপর চেস্ট ফর, এগুলোর পরে অটোমেটিক্যালি ফর বসে। এরপরে আসি আমরা পরবর্তী বিষয়, ফরের পরে আসে হলো ফ্রম এর ব্যবহার। কোন কোন ক্ষেত্রে আমরা ফ্রম গুলো ব্যবহার করি? তাহলে নাম্বার 1 আমরা ফ্রম ব্যবহার করি কারণ নিকট হইতে অথবা কোনো স্থান হইতে বোঝাতে ফ্রম আসে। যেমন হলো ধরো আমার নিকট হইতে ফ্রম মি, অথবা তোমরা অনেক জায়গায় এরকম বলো যে ফ্রম বলতে বোঝানো, যেমন ঢাকা থেকে, আমি ঢাকা থেকে এসেছি। আই কাম কি ফ্রম ঢাকা, আই কাম ফ্রম ঢাকা। ঠিক আছে, আমি ঢাকা থেকে এসেছি। তো কোনো জায়গা বোঝাতে বা কোনো কিছু কোনো জায়গা হতে কোনো জায়গায় আসা বা কোনো স্থান থেকে আরেক স্থানে আসা, সেক্ষেত্রে তোমরা বোঝাও ফ্রম। যেমন দ্য ম্যান কাম ফ্রম অ্যারাউন্ড ইট, তারপর হলো ডু নট গেট ডাউন ফ্রম এ রেনিং বাস। ঠিক আছে, নিচের কিছু শব্দ আছে যার পরে অটোমেটিকলি ফ্রম বসে। যেমন তোমার কি রিফ্রাইন ফর, রেসিস্ট ফ্রম,
তারপর হলো অবস্ট্রাইন ফ্রম, কে, তারপর হলো তোমার কি এখানে যেটা আছে প্রোটেক্ট ফ্রম, তবে এখানে কয়েকটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলোর পরে কি বসে সাফার ফ্রম, তো এগুলো তোমাকে বসাতে হবে, সাফারের পরে অল টাইম ফ্রম বসে। তারপর আসে অফের ব্যবহার, কোন কোন ক্ষেত্রে অফ ব্যবহার করা হয়। নাম্বার 1, সম্পর্ক বোঝাতে অফ বসে, যেমন আই নো নাথিং অফ ইট, আই নো নাথিং অফ ইট, আমি জানি আমি কিছুই জানি না, কি সম্পর্ক বোঝাতে ইট। তারপরে হলো অধিকার বা মালিকানা বোঝাতে অফ বসে, যেমন ইট ইজ দ্য হাউসেস অফ মিস্টার খান, মানে মিস্টার খানের কি বাড়ি, এটা মিস্টার খানের বাড়ি, তাহলে মিস্টার খান হলো মালিকানা বোঝাচ্ছে, সেক্ষেত্রে কি বসছে অফ বসছে, ঠিক আছে। অফ কোথায় বসে, এর, অফের বাংলা হলো এর, এর বাংলা এর, যেমন ইট ইজ দ্য হাউস, এটা হলো বাড়ি অফ কি মিস্টার খান, মিস্টার খানের বাড়ি, এটা হলো মিস্টার খানের বাড়ি, ঠিক আছে। তো এর বাংলাতে এর অর্থে তোমার কি বসে অফ বসে। তারপরে উৎপাদন বা অদ্ভুত তোমার কি অর্থ বোঝাতে অফ বসে, যেমন হি কামস অফ এ তোমার কি রেসপেক্টেবল ফ্যামিলি, সে কি করছে তোমার ভালো তোমাকে রেসপেক্টেবল বা শ্রদ্ধেয় ফ্যামিলি থেকে এসেছে, ঠিক আছে। উপকরণ বোঝাতে অফ বসে, যেমন দ্য হাউস ইজ মেড অফ স্টোন, তাহলে এখানে যে বাড়িটা আছে সেই বাড়িটা তৈরি করা হয়েছে স্টোন দিয়ে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে অফ ব্যবহার করছে কি দিয়ে, উপকরণ, মানে সে বাড়িটা কি দ্বারা তৈরি করছে, কি ম্যাটেরিয়াল দ্বারা তৈরি করছে সেটা এখানে বোঝাচ্ছে। তো এই জন্য এটা ক্ষেত্রে উৎপাদন বা উপকরণ বোঝাতেও তোমার কি বসে অফ বসে। কারণ বোঝাতে অফ বসে, যেমন ইউ ইয়াং বয় অফ কি কলেরা, ঠিক আছে। এরপরে নিম্নের কিছু শব্দগুলো আছে যার পরে অটোমেটিকলি অফ বসে, যেমন ফাউন্ড অফ, শিওর অফ, তারপর কনসিয়াস অফ, অ্যাওয়ে অফ, ইনফর্ম অফ, প্রাউড অফ, বোস্ট অফ। বিশেষ করে এইগুলো তোমরা মুখস্থ করবা, ঠিক আছে, এইগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এইগুলো তোমরা যত ভালো করে মুখস্থ করবা বা যত বেশি করে মুখস্থ রাখবা, ঠিক আছে, তোমাদের জন্য তত ভালো, কারণ এই ওয়ার্ডগুলোই তোমাদের মিনিমাম মনে করো 10টার মধ্যে 5টা তো এইগুলোই থাকে, মানে শিওর অফ, তো শিওর দেওয়ার পরে দেওয়া থাকলে তুমি এখন মিনিং এর সাথে মিলাইতে যে পাচ্ছ না, সেক্ষেত্রে শিওর অফ কিন্তু অটোমেটিকলি একটা ফ্রেসেস, তুমি চাইলে এটা অটোমেটিকলি বসাতে পারতা। তারপর তোমার কি ক্যাপেবল অফ, তারপর তোমার কি ডিপ্রাইং অফ, ডিভয়েড, অ্যাকোজ, তারপর এখানে চার্জ, অ্যাডভান্টেজ, তারপর ডিউ, এফোর্ট, তারপর অ্যাপ্রুভ, তো এখানে যেগুলো আছে তুমি মোটামুটি কজেস, কনসিস্ট, কেয়ার, তারপর হলো ইন, তো হ্যাবিট, তো এগুলো যেগুলো আছে এই ওয়ার্ডগুলো দেখলে তুমি অটোমেটিকলি বুঝবা যে এরপরে কি বসে অফ বসে, যেমন ফিয়ার অফ, ফুল অফ, ঠিক আছে। তো এগুলোর পরে তোমরা জেলাস অফ, শর্টেস্ট অফ, তো এগুলোর পরে তোমরা অফ বসাবা। এরপরে আসি অন এর ব্যবহার, কোথায় কোথায় আমরা অন ব্যবহার করি, কোন কোন স্পেশাল ওয়ার্ডের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। নাম্বার 1, ঠিক আছে, নদীর তীরে বোঝাতে অন বসে, যেমন ঢাকা ইজ অন দা বুড়িগঙ্গা, মানে ঢাকা হলো বুড়িগঙ্গার তীরে অবস্থিত, তাহলে নদীর তীরে অবস্থিত বোঝাতে বা নদীর উপরে বোঝাতে তোমার কি বসে অন বসে। তারপরে 2 নম্বর বিষয় হলো কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন বসে, কোনো কিছুর উপরে বোঝাতে তোমার কি বসে অন বসে, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, এই যে বইটা আছে, ঠিক আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা তোমার কি কিসের উপর অবস্থিত, টেবিলের উপর অবস্থিত। তো কোনো কিছুর উপরে বোঝাতে, কোনো কিছুর উপরে বোঝাতে অন দ্য টেবিল, টেবিলের উপরে কি আছে, দ্য বুক ইজ বইটা আছে, তাহলে কোনো কিছুর উপরে বোঝাতে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। তারপরে ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে, ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে, যেমন দ্য অফিস ইজ অন দ্য 4th ফ্লোর, তার মানে 4 তলায় কি ফ্লোরটি অবস্থিত, তাহলে ফ্লোরের সংখ্যা বোঝাতেও কি বসে অন বসে। সীমানার উপর বোঝাতে অন বসে, সীমানার উপর বোঝাতে অন বসে, যেমন দ্য বুড়িগঙ্গা ইজ অন দ্য সাউথ অফ ঢাকা, ঢাকার দক্ষিণে তোমার কি বুড়িগঙ্গা অবস্থিত, তাহলে সীমানার উপর বোঝাতে তোমার কি অন বসছে। তারপরে বার, তারিখের পূর্বে অথবা দিবসের আগে বোঝাতে অন বসে, যেমন হি উইল কাম ব্যাক অন সানডে অন দ্য 5th মে, মানে 5 মে সে কি সানডেতে তোমার কি আসছে চলে আসছে, তো এরকম তারিখ বা বার বোঝাতেও সেক্ষেত্রে কি বসে অন বসে। এরপরে আসে হলো আর কোন কোন ক্ষেত্রে বোঝায়, সম্বন্ধে বোঝাতে অন বসে, যেমন হি রাইট অ্যান এসে অন দ্য ক্র, মানে সে একটা গরু সম্পর্কে কি করছে, তো একটা এসে বা একটা কম্পোজিশন লিখছে বা রচনা লিখছে, সেক্ষেত্রে গরু সম্পর্কে বোঝাচ্ছে, তাই এখানে কি বসছে অন বসছে।
নির্ভরতা বোঝাতে অন বসে, যেমন উই লিভ অন রিচ, ঠিক আছে। তো আমরা কি চালের উপর নির্ভর করি, আমরা চাল দিয়ে মানে ভাত খেয়ে বাঁচি, এরকম বিষয়। তো চালের উপরে যেহেতু আমরা নির্ভর করি, সেক্ষেত্রে নির্ভরতা বোঝাতে অন বসে। অনুসারাতে বোঝাতে অন বসে, হি হ্যাজ টেকেন লিভ অন মেডিকেল অ্যাডভাইস, ঠিক আছে। তাহলে কি মেডিকেল অ্যাডভাইসের যে উপদেশ আছে সেই উপদেশ অনুসরণ করতে হবে তাকে, ঠিক আছে। তো এটা বোঝাতেও কি বসে, অন বসে। সময়ের বর্ণনা বোঝাতে অন বসে, দ্য রিভার লুকস বিউটিফুল অন এ মুনলাইট নাইট। তাহলে এখানে কি মুনলাইট নাইট একটা সময়ের অবস্থা বা একটা সময়ের বিবরণ, সেক্ষেত্রে এটাকে অন বসে। নিচের শব্দগুলোর পরে অটোমেটিকলি অন বসে, যেমন কংগ্রাচুলেশন অন, কমিটেড অন, প্রাইড অন, রেডি, তারপরে এটা ইনসেস্ট, ঠিক আছে। তো ডিটারমেন্ট, ডিপেন্ড, ইমপ্রোজ, এগুলো সবগুলোর পরে কি বসে, অন বসে। এরপরে আসবো বাইয়ের ব্যবহার। কোন কোন জায়গায় আমরা বাই ব্যবহার করব, কিভাবে বাই ব্যবহার করব, বাইয়ের উদ্দেশ্য কি, কোন ওয়ার্ডগুলোর পরে বাই ব্যবহার করব। আমাদের সঠিকভাবে যদি আমরা প্রসেসটা জানি, প্রসেসটা যদি আমাদের জানা থাকে, প্রসেসটা জানার পর যদি আমরা বিগত সালে প্রশ্নগুলো প্র্যাকটিস করি, আমরা এই প্রশ্ন চোখ বুঝে তোমার ইজিলি উত্তর করতে পারবো। প্রথম প্রশ্ন আসে, কোনো উপায় বা পদ্ধতির মাধ্যম বোঝাতে তোমার কি তার আগে বাই বসে, কোনো উপায় বা পদ্ধতির মাধ্যম বোঝাতে বাই বসে, যেমন বাই হার লেবার, ঠিক আছে। তো আমি তোমাকে কি টেকনিকের মাধ্যমে শেখাচ্ছি, তাহলে আই টিচ ইউ বাই দা টেকনিক, আই টিচ ইউ বাই দা টেকনিক। তাহলে আমি কি টেকনিকের মাধ্যমে বা টেকনিক পদ্ধতিতে আমি তোমাকে শেখাচ্ছি। তাই কোন একটা মাধ্যম বা পদ্ধতি বোঝাতে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, বাই ব্যবহার করতে পারি। 2 নাম্বার, পাশে বোঝাতে বাই বসে। ধরো আমার পাশে কেউ আছে, হি সেড বাই মি, সে আমার পাশে বসেছে, হি সেড বাই মি, সে আমার পাশে বসেছে। অথবা তুমি আরেকভাবে বলতে পারো, সে আমার পাশে ছিল, ঠিক আছে। তো পাশে বোঝাতে কি বসে, তোমার বাই বসে। মাধ্যম বোঝাতে বাই বসে, মাধ্যম, তারা, এগুলো বোঝাতে বাই বসে। যেমন তোমার কি নিপো অ্যাচিভ সাকসেস বাই ডিটারমিনেশন, ডিটারমিনেশনের মাধ্যমে সে কি করছে, সফলতা অর্জন করতে পারছে, বা ডিটারমিনেশন দ্বারা সে সফলতা অর্জন করতে পেরেছে। তো কোনো কিছুর মাধ্যম বা কোনো কিছু দ্বারা বোঝাতে সেই ক্ষেত্রে কি বসে, বাই বসে। এবার পথ অর্থ বোঝাতে বাই বসে, পথ অর্থ বোঝাতে বাই বসে। যেমন আই শ্যাল ট্রাভেল বাই রোড, আমি রোড দিয়ে কি করছি, আমি রোড দিয়ে তোমার কি ট্রাভেল করছি বা ভ্রমণ করছি, সেক্ষেত্রে তোমার সেই মাধ্যম বোঝাতে তোমার কি বসতে পাই। যেমন বাই ইয়ার, এমন দেখবো অনেকে বলে যে আমি ঢাকা যাচ্ছি, মানে ঠিক আছে, আই গো টু ঢাকা বাই ইয়ার, আমি কি ঢাকা যাচ্ছি বাই ইয়ার যাচ্ছি, মানে তোমার কি এটা পথ বোঝাচ্ছে যে ইয়ারের রাস্তায় বা বায়ু রাস্তায় চলছি। বাই রোড, রোডের মাধ্যমে চলছি, ঠিক আছে। তো বাই দ্বারা সেই মাধ্যমটা বোঝায় যে মাধ্যমে তুমি চলাচল করো, ঠিক আছে। 5 নম্বর বিষয় হলো শপথ নেওয়া বোঝাতে বাই বসে। যেমন আই সোয়ার বাই অলমাইটি আল্লাহ, আল্লাহর নামে শপথ করছি, সেক্ষেত্রে শপথ বোঝাতে কি বসে, বাই বসে। বা সোয়ারের পরে সবসময় বাই বসে, এটাও তুমি খেয়াল রাখতে পারো, সোয়ারের পরে সবসময় বাই বসে। তারপর প্যাসিভ ফর্মের পরে বাই বসে, প্যাসিভ ফর্মের পরে বাই বসে। যেমন এখানে দেখো, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি, এই কাজটি আমার দ্বারা কি হয়েছে, সেক্ষেত্রে এখানে হবে কি বাই, প্যাসিভের পরে বাই বসে। পরিমাণ বোঝাতে বাই বসে। যেমন দ্য রুম ইজ তোমার কি 20 ফিট বাই 10 ফিট, তো এখানে পরিমাণ বোঝাতেও কি বসছে, বাই। তারপরে সময় বা সুনির্দিষ্ট সময় বোঝাতে বাই বসে। যেমন হি উইল কাম ব্যাক বাই কত 5 PM, সে বিকাল 5টায় কি ফিরে আসবে। হার বোঝাতে বাই বসে, দে আর ইমপ্রুভিং ডে বাই ডে, সে দিনের পর দিন কি উন্নতি করছে। ধরো ইংরেজিতে তুমি যদি আমার ক্লাসগুলো দিন বাই দিন প্রতিদিন যদি রেগুলার ক্লাসগুলো করো, তাহলে অবশ্যই, ঠিক আছে, অথবা এই প্লেসটা পেয়ে যাবা, সেই প্লেসটার মাধ্যমে যদি ক্লাসগুলো করো দেখবে অবশ্যই তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। তারপরে কারো সম্পর্কে জানতে অর্থ বোঝাতে বাই বসে। যেমন হি ইজ অ্যান আমেরিকান বাই বার্থ। তারপর যানবাহনের ভ্রমণ বোঝাতে বাই বসে। যেমন উই ওয়েন্ট টু খুলনা বাই বাস, আমি বাসের মাধ্যমে আসছি। নিচের শব্দগুলোর পরে বাই বসে। যেমন অ্যাকম্পানিড বাই, এফেক্টেড বাই, জাস্ট বাই, ঠিক আছে। এরপরে উইথ এর ব্যবহার, কোন কোন ক্ষেত্রে উইথ বসে। এরপর হলো উইথ এর ব্যবহার। প্রথম, সাথে বোঝাতেও উইথ বসে, উইথ মানে সাথে। যেমন হি ক্যাম উইথ মি, সে আমার সাথে আসছে। তারপরে দ্বারা বা দিয়ে বোঝাতে উইথ বসে। যেমন আই কিল দ্য স্নেক
উইথ এ স্টিচ, আমি স্টিক দিয়ে বা লাঠি দিয়ে সাপটিকে মেরেছি, তাহলে বা সাপটিকে হত্যা করেছে, সেখানে দ্বারা বা মাধ্যম বোঝাতে উইথ বসছে। কারণের ক্ষেত্রে উইথ বসে, যেমন দ্য শ্যাডো ল্যান্ডস্টেড উইথ দ্য অ্যাপ্রোচ অফ দ্য সান। নিচের ওয়ার্ডগুলোর পরে উইথ বসে, যেমন বার্ডেন উইথ, কফ উইথ, কিপ উইথ, আপ উইথ, ঠিক আছে, কিপ পিচ উইথ, তারপর অ্যাকোয়েটেড উইথ, অ্যাংরি উইথ, অ্যানোই উইথ, ঠিক আছে, বেস্টেড উইথ, তারপর ব্লেজেস উইথ, কাভার্ড উইথ, কম্পেয়ার উইথ, ঠিক আছে, তারপর হলো কন্টেন্ট উইথ, ফ্যামিলিয়ার উইথ, ইনভেস্ট উইথ, পপুলার উইথ, রেওয়ার্ড উইথ, তো এগুলোর পরে কি বসে? উইথ বসে। এরপর আসি অফের ব্যবহার। অফের সঠিক ব্যবহার কি? আমাদের প্রায় শেষে দিকে ক্লাসটা তুমি যদি খেয়াল করো, আমরা প্রত্যেকটা জিনিস তোমাকে একটা করে করে বোঝানোর চেষ্টা করছি। তো এখানে যে ব্যবহারগুলো রয়েছে, যেগুলো তোমাদের বোঝানো হচ্ছে, এই কটা জিনিস যদি পড়ে নাও তাহলে কিন্তু আর তোমার কোনো সমস্যা হবে না। তো আমরা ছিলাম হলো তোমার কি এখানে যাব, আচ্ছা অফের ব্যবহার, আমরা ছিলাম অফের ব্যবহার। তাহলে অফ আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব সেই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি। প্রথম, নির্দিষ্ট স্থান থেকে দূরে কিংবা সময়ের ব্যবধান বোঝাতে অফ বসে, মানে OWF। যেমন আই কল হিম বাট হি রেন অফ, সে কি করছে? আমি তাকে কল করেছিলাম কিন্তু সে কি করেনি? রেন আপ, উঠায়নি। সামার ইজ নট ফেয়ার অফ নাও, সামার কি বেশি দূরে নাই, এখন থেকে সামার বেশি দূরে নাই। 2 নম্বর হলো কোনো কিছু দূরীভূত বোঝাতে অফ বসে, মানে দূরে, কোনো কিছু দূরে বোঝাতে তোমার কি বসে? অফ বসে। যেমন টেক ইউর শোস অফ, হি হ্যাজ হ্যাড হিজ বিয়ার্ড, তোমার কি সেভড অফ। বন্ধ অথবা বাতিল বোঝাতে অফ বসে, যেমন দ্য সেরেমনি ইজ অফ, মানে সেরেমনিটা কি রয়েছে? অফ, বন্ধ। দ্য কি সুইচ অফ দ্য ফ্যান হ্যাজ বিন মেড অফ, মানে সুইচের ফ্যানটি কি আছে? বন্ধ রয়েছে। কোনো কিছু বন্ধ বা বাতিল বোঝাতে তোমার কি বসে? অফ বসে। কর্ম থেকে দূরে বা ছুটি বোঝাতে অফ বসে, যেমন শি ইজ অফ টুডে, আজকে তার কি কর্ম বন্ধ রয়েছে। আই হ্যাভ গট 3 ডে অফ নেক্সট উইক, আমি আগামী 3 দিনে ছুটি পেয়েছি। তো ছুটি বা কর্ম বোঝাতে তোমার কি বসে? অফ বসে। এরপর আসি ইনটু এর ব্যবহার। কোন কোন ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করি? তো ইনটুর ব্যবহার প্রথম তো খুব সহজ, গতিশীল বোঝাতে ইনটু বসে, যেমন দ্য টিচার এন্টারড ইনটু দ্য ক্লাসরুম, তাহলে শিক্ষক ক্লাসরুম কি করছে? ইনটু, প্রবেশ করছে, এন্টার দ্য ক্লাসরুম, তাহলে গতিশীল বোঝাতে তোমার কি ইনটু বসে, শিক্ষক গতিশীল ভাবে ক্লাসরুমে প্রবেশ করেছে। অবস্থার পরিবর্তন বোঝাতে ইনটু বসে, ওয়াটার ইজ চেঞ্জ ইনটু স্নো, মানে পানি তোমার কি বরফে পরিণত হচ্ছে, সেক্ষেত্রে বসছে কি? ইনটু। অবস্থার পরিবর্তন বোঝাতে ইনটু বসে। সংঘর্ষ বোঝাতে ইনটু বসে, যেমন দ্য ট্রাক ক্র্যাশ ইনটু এ পিক আপ কার, মানে ট্রাকটা তোমার কি কারের সাথে বা গাড়ির সাথে কি করছে? ক্র্যাশ, তো এটাকে সংঘর্ষ বোঝাচ্ছে, সংঘর্ষ করেছে, ইনটু। সংখ্যার ভাগ হওয়া বোঝাতে টু বসে, যেমন দে ওয়ার ডিভাইডেড ইনটু 3 গ্রুপ, তারা 3টি গ্রুপে বিভক্ত হয়েছে, সেক্ষেত্রে ইনটু বসেছে। তারপর নির্দেশ বোঝাতে ইনটু বসে, স্পিক ক্লিয়ারলি ইনটু দ্য মাইক্রোফোন, তাহলে তুই মাইক্রোফোনের শর্ট কি ক্লিয়ার ভাবে কি কথা বলুন, তো এটা নির্দেশ করা হয়েছে, তাই বসেছে ইনটু। এরপর আসি অ্যাভব এর ব্যবহার। কোন কোন ক্ষেত্রে অ্যাভব বসে? অ্যাভব এর ব্যবহার হলো উপরে বোঝাতে অ্যাভব বসে, যেমন দ্য ওয়াটার ক্যাম অ্যাভব আওয়ার নিস, ঠিক আছে, তাহলে কি হয়েছে? তোমার যে আমাদের যে চাকু আছে তার উপরেই কি হয়েছে? তোমার ওয়াটার চলে আসছে, উপরে বোঝাতে অ্যাভব বসছে। অবস্থা বোঝাতে অ্যাভব বসে, দ্য সান ইজ অ্যাভব আওয়ার হেড নাও, সূর্য এখন আমার মাথার উপর রয়েছে, সেক্ষেত্রে সূর্যের অবস্থা বোঝাতে তোমার কি বসছে? অ্যাভব বসছে। পরিমাণ বোঝাতে অ্যাভব বসে, প্রেজেন্ট টেম্পারেচার ইজ অ্যাভব অ্যাভারেজ, বর্তমানের যে তাপমাত্রা সেটা কি স্বাভাবিক, তো অ্যাভব বসছে। তারপর এটাই সৎ ভালো বোঝাতে তোমার অ্যাভব বসে। তারপরে হিমানি ইজ অ্যাভব সাসপেন্স, তো এখানে অ্যাভব ইউজ হয়েছে। তারপর অতিমাত্রা বোঝাতে অ্যাভব বসে, আই কুডেন্ট হিয়ার হিম, আমি তাকে শুনতে পারছিলাম না, অ্যাভব দ্য নয়েজ অফ ট্রাফিক, তাহলে ট্রাফিকের নয়েজ বা ট্রাফিকের গোলমালের কারণে আমি তাকে শুনতে পারছিলাম না, অতিমাত্রা ট্রাফিক ছিল, এই ক্ষেত্রে বোঝানো হয় অ্যাভব। এরপরে যদি আমরা আসি অ্যাবাউট কোথায় বসে? অ্যাবাউট সম্পর্ক বিষয় বোঝাতে অ্যাবাউট বসে, যেমন আই নো সামথিং অ্যাবাউট ইট,
ঠিক আছে। তাহলে অ্যাবাউট ইট বলতে এখানে হতে পারে যে ধরো আই নো সামথিং অ্যাবাউট বাংলা বুক, ইংরেজি বুক, কোন একটা বিষয়ের নাম, কোন একটা সম্পর্ক বোঝাতে সেক্ষেত্রে আমরা কি বসতে পারি অ্যাবাউট। যেমন আমি তোমার সাথে বর্তমান আলোচনা করছি কি নিয়ে, ইংরেজির দ্বিতীয় পত্র নিয়ে। তাহলে আমি এখানে বলবো আই ডিসকাস ইউ অ্যাবাউট কি ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেন নং কত 1 বা কোশ্চেন নং প্রিপোজিশন। তো আমি এইটা তোমাদের সাথে আলোচনা করছি। তো কোনো বিষয় যদি কোনো সম্পর্কে যদি কথা বলা হয় সেক্ষেত্রে বলবে অ্যাবাউট। তো ডিসকাস অ্যাবাউট ইংরেজি সেকেন্ড পেপার বা ইংলিশ সেকেন্ড পার্ট। তারপরে 2 নম্বর বিষয় হলো চারদিক বোঝাতে অ্যাবাউট বসে, চারিদিকে। যেমন দ্য রানার ওয়ার রানিং কি অ্যাবাউট দ্য সার্কেল। তাহলে তোমার কি যে রানার বা দৌড়বিদ রয়েছে সে কি করছে সার্কেল বা চারিদিক গোল হয়ে বা বৃত্ত আকারে কি করছে দৌড়াচ্ছে, সেক্ষেত্রে কি বসছে অ্যাবাউট বসছে। উপলক্ষ বোঝাতে অ্যাবাউট বসে, যেমন হি ক্যাম হিয়ার অ্যাবাউট দ্য কি ম্যারেজ সেরেমনি। তাহলে এখানে ম্যারেজ সেরেমনি উপলক্ষে সে এসেছে, তাই উপলক্ষ বোঝাতে অ্যাড বসছে। প্রায় বা কাছাকাছি বোঝাতে অ্যাবাউট বসে। হি হ্যাজ লস্ট অ্যাবাউট 1 লাখ টাকা, তার মানে তার 1 লাখ টাকা, প্রায় 1 লাখ টাকা কি হয়েছে হারিয়ে গেছে। প্রায় বোঝাতে কি বসে অ্যাবাউট বসে। এরপরে আসি আমরা পরবর্তীটা, কোথায় আসছে না কেন, আচ্ছা এরপর হলো আফটার এর ব্যবহার। কোন কোন ক্ষেত্রে আফটার বসে, কোন কোন ক্ষেত্রে আফটার বসে। প্রথম পরে বোঝাতে আফটার বসে, যেমন হি ক্যাম আফটার মি, সে আমার পরে এসেছে। তারপরে অসংখ্যবার বোঝাতে আফটার বসে, যেমন আই হ্যাভ টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম, আমি তোমাকে বলেছিলাম টাইম আফটার নট টু ডু দ্যাট, সময় মতো এটা করতে হবে। তো অসংখ্যবার বোঝাতে কি তোমার কি করতে হবে, সেক্ষেত্রে আফটার বসছে। পিছনে পিছনে বোঝাতে আফটার বসে, দে রান আফটার দ্য থিপ, তাহলে তারা দৌড়াচ্ছিল কি দ্য থিপ, চোরের পিছনে পিছনে, সেক্ষেত্রে বসতে আফটার। ব্যাপক সময় বোঝাতে আফটার বসে, হি রিটার্ন হোম, সে বাড়িতে ফেরত এসেছে আফটার এ মান্থ, 1 মাস পরে। তাহলে সময় বা ব্যাপক সময় বোঝাতে কি বসে তোমার আফটার বসে। ঠিক পরবর্তী কোনো কিছু বোঝাতে আফটার বসে। তারপর ইচ্ছা ইজ দ্য টেলেস্ট আফটার মিনি, ঠিক সেক্ষেত্রে আফটার বসে। মোটের উপর বোঝাতে আফটার বসে, আফটার অল, মোটের উপর, আফটার অল হি ইজ এ গুড বয়, মোটের উপরে সে একজন ভালো ছেলে। বিপরীত ঘটনা বোঝাতে আফটার বসে, দ্য হাউস ইজ প্লাজেন্টলি কুল আফটার দ্য এক্সট্রা হেড আউটসাইড। এরপরে যদি আসি বিফোর এর ব্যবহার, কোথায় কোথায় বিফোর বসে। পূর্বে বোঝাতে বিফোর বসে, যেমন হি ক্যাম বিফোর লাঞ্চ। তারপরে সম্মুখে বা সামনে বোঝাতে বিফোর বসে, তো হি স্টুড বিফোর মি। তারপর তুলনামূলকভাবে বোঝাতে তার আগে, সেক্ষেত্রেও বিফোর বসে। এরপরে আমরা চলে যাব বিফোর এর পরবর্তী এমং এর ব্যবহার, কোথায় কোথায় এমং বসে। কিছুর মধ্যে অথবা চারিদিকে বৈশিষ্ট্য বোঝাতে এমং বসে, যেমন তোমার কি এখানে জাস্ট ডিসপ্লেটা ভালো নাই জন্য অনেক ক্ষেত্রে বোঝা যাচ্ছে না, এই জায়গাটা দেখাই যাচ্ছে না কি পড়বো। ইজ দ্য হাউস কি তোমার এমং দ্য ট্রিস। তারপরে 2 এর অধিকের মধ্যে তুলনা বোঝাতে এমং বসে, যেমন তোমার কি ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস এমং দ্য 3 বয়েজ, 2 এর অধিক জায়গা বোঝাতে সেক্ষেত্রে কি বসে এম বসে, আর 2 জন বুঝাইলে বিটুইন বসে। তারপর উইথিন এর ব্যবহার, কোথায় কোথায় উইথিন বসে। সময়ের মধ্যে বোঝাতে উইথিন বসে, ধরো সময়ের মধ্যে কাজ করেছো, আই ওয়ার্ক কি উইথিন টাইম, সময়ের মধ্যে কাজ করা হয়েছে। যেমন হি উইল কাম ব্যাক উইথিন এ মান্থ, সে 1 সময়ের মধ্যে এখানে ফিরে এসেছে। সামর্থ্যের মধ্যে বোঝাতে উইথিন বসে, উই শুড লিভ উইথিন আওয়ার মিনস, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি বসছে উইথিন বসছে। এরপরে যদি আমরা পরবর্তীতে আসি, সেক্ষেত্রে ওভার এর ব্যবহার, কোথায় কোথায় ওভার করবে। ওভার তোমার কি উপর বোঝাতে ওভার বসে, যেমন দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার, সেক্ষেত্রে ব্রিজের উপরে বোঝাইতে তোমার কি হচ্ছে ওভার বসছে। পারাপার বোঝাতে ওভার বসে, দে রান ওভার দ্য গ্লাসেস, তারা কি করেছে তোমার কি গ্লাসের উপর দিয়ে পারাপার হচ্ছিল, তো সেক্ষেত্রে ওভার বসছে। সমগ্র বা সারা অর্থ বোঝাতে ওভার বসে, তো দে হ্যাভ ট্রাভেল ওভার দ্য ওয়ার্ল্ড, সে কি করছে সারা বিশ্বে ভ্রমণ করেছে, সেক্ষেত্রে ওভার বসছে। বিপরীত পাশ বোঝাতে ওভার বসে, দে লিভড ওভার দ্য রোড, তাহলে কি তারা তোমার কি রোডের
বিপরীত পাশে বসবাস করে, সেক্ষেত্রে ওভার বসছে। অধিক বোঝাতে ওভার বসে। দে ওয়াজ ইন আমেরিকা ফর ওভার এ মান্থ, সে কি 1 মাসের অধিক ধরে সে আমেরিকায় বসবাস করছে বা ছিল। অপরস্থ কর্মকর্তা বোঝাতে ওভার বসে। হি হ্যাজ এ ডেকোরেটেড ওভার হিম। মাধ্যম বোঝাতে ওভার বসে, যেমন হি টক ওভার টেলিফোন, সে টেলিফোনের মাধ্যমে কথা বলছে। তো মাধ্যম বোঝাতে কি বসে? ওভার বসে। এরপর আন্ডার এর ব্যবহার। আন্ডার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? নিচে বোঝাতে আন্ডার বসে, যেমন দ্য বেল ইজ আন্ডার দ্য টেবিল, ঠিক আছে, বেলটি হলো টেবিলের নিচে অবস্থিত, তাই নিচে বোঝাতে আন্ডার বসে। ছোট বা কম পরিমাণ বয়স বোঝাতে আন্ডার বসে, যেমন হি ইজ আন্ডার 20, অর্থাৎ সে 20 বছরের নিচে। হি আর্ন আন্ডার 5,000, তো সে 5,000 টাকার নিচে ইনকাম করে। তারপরে অধীনে অর্থ বোঝাতে আন্ডার বসে। দ্য বিল্ডিং ইজ আন্ডার কনস্ট্রাকশন, তাহলে কি এই বিল্ডিংটি হলো কি কনস্ট্রাকশনের আন্ডারে, কি অধীনে কি করছে? তৈরি হচ্ছে। অবস্থা বোঝাতে আন্ডার বসে। হি ইজ আন্ডার সেন্টেন্স টু ডেথ, সে মৃত্যুর অবস্থায় রয়েছে বা শোচনীয় অবস্থায় রয়েছে। এরপর আসি বিটুইন এর ব্যবহার। কোন কোন ক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করি? দুইয়ের মধ্যে বোঝাতে তোমার কি বিটুইন বসে, মানে দুজনের মধ্যে যখন তুলনা বোঝায় তখন কি বিটুইন হয়, যেমন হি শুড বিটুইন টু ব্রাদার্স, ঠিক আছে, সে 2 ভাইয়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস বিটুইন 2 সিস্টার্স, 2 বোনের মধ্যে কি করা হচ্ছে? ম্যাঙ্গো বা আম ভাগাভাগি করা হচ্ছে। এরপর আসি উইদাউট এর ব্যবহার। কোথায় কোথায় উইদাউট বসে? ছাড়া অর্থ বোঝাতে উইদাউট বসে, যেমন হি ফাউন্ড দ্য প্লেস উইদাউট কি ডিফিকাল্টলি, সে কঠিন না হয়ে সে কি করলো? জায়গাটি ত্যাগ করলো। তারপরে হি ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, সে পানি ছাড়া সে বসবাস করতে পারলো না। বিসাইড, বিসাইড অর্থ হলো পাশে বোঝাতে বাইয়ের মতোই বিসাইড বসে। পাশে যেমন বসলে যেমন কি বাই বসতো, সেম বিসাইডও পাশে বোঝাতে বসে, যেমন হলো বিসাইড মি, আমার পাশে, ঠিক আছে, বিসাইড দ্য ম্যান, বিসাইড ইউ। থ্রো এর ব্যবহার। ভিতরে বা মধ্য দিয়ে বোঝাতে থ্রো বসে, যেমন থ্রো দ্য ফরেস্ট, আমরা কি ফরেস্ট বা নদীর ভিতর দিয়ে যাচ্ছি। থ্রো দ্য স্ট্রাগল, যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। তো এই তো মোটামুটি আমাদের প্রিপোজিশনের সঠিক ব্যবহারগুলো আমরা জেনে গেলাম, মানে টোটাল যে ব্যবহারগুলো আছে A to Z আমি তোমাকে স্লাইডে সব ব্যবহারগুলো পড়ালাম। এরপরে আমাদের যে মেন কাজটা থাকবে সেটা হলো প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করা। আমরা যদি এখানে ভালো করে প্র্যাকটিস করি তাহলে দেখবো যে আমরা এই যে 1 নম্বর যে প্রশ্নগুলো আছে ইজিলি পারবো, ঠিক আছে। যদিও এখানে আমি জাস্ট একটা বোর্ড এই জন্য রাখছিলাম যে প্রশ্নটা কি কি যেন তুমি বুঝতে পারো। তো এরকম যদি তুমি প্রশ্নগুলো বুঝতে পারো সেক্ষেত্রে কিন্তু ইজিলি উত্তর করতে তুমি পারবা। তো আশা করি প্রথম প্রশ্নটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নাই। তারপরে এখন বাকি রইলো প্র্যাকটিস, যেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে তোমাদের জন্য কোর্স লঞ্চ করব, এবং কোর্স লঞ্চ করার সাথে সাথে কিন্তু পেয়ে যাবে। যেমন এখানে দেখো ম্যানস আছে, তো পজিটিভ, পজিটিভ থাকলে কি বসে? বাই, তাহলে এখানে বাই ম্যানস লিখতে পারো, ঠিক আছে। তো যেই জায়গায় তোমার কি জাস্ট নিয়ম অনুসারে করলে তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে ইজিলি পারবা। তো যাই হোক, আজকের ক্লাসটা এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।